ইন্ডিয়া, আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। ইসলামপুর শহরের যে মূল রাজ্য সড়ক রয়েছে সেই সড়ক সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে কিন্তু বারবার ত্রুটি মিলছে। সেই বিষয়ে কিন্তু বারবার সেই রাস্তার যে বিভিন্ন বিষয় রয়েছে সেগুলিতে রাস্তা কোথাও প্রশস্ত কম করা হয়েছে, কোথাও বেশি, এরকম বিভিন্ন বিষয় কিন্তু রয়েছে। সেই বিষয় নিয়ে আজ ইসলামপুর পৌরসভার একটি প্রতিনিধি দল, ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা আজ পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে দপ্তর রয়েছে সেই দপ্তরে আসেন এবং সেই ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেন। কি বিষয় রয়েছে, কি কি কথোপকথন হলো, তাদের সাথে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব। বলছিলাম বিক্রমবাবু, বারবার এই রাস্তার যে কাজ রয়েছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন জায়গায় ত্রুটি দেখা যাচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে নিয়ে এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু ক্ষুব্ধ রয়েছে। কি বিষয় রয়েছে, কি কারণে মূলত আপনারা আজকে দেখা করলেন? দেখুন, প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখতে পেয়েছি, আমরা তো আর ইঞ্জিনিয়ার নই। মানুষের অভিযোগ, মানুষ ভোট দিয়ে ইসলামপুর মিউনিসিপ্যালিটি বিভিন্ন কাউন্সিলরদের নির্বাচিত করেছেন, যারা জনপ্রতিনিধিরা আছেন তারা মানুষ অভিযোগ করছে যে ইসলামপুর মিউনিসিপ্যালিটি থেকে যে রাস্তাটা যে তৈরি হচ্ছে, আমাদের এখন যে ঠিকাদার সংস্থায় কাজ করছে, ইসলামপুর মিউনিসিপ্যালিটি থেকে রাস্তার দুধারে প্রায় 2 মিটার করে একটা কংক্রিট ফুটপাথ আমরা করেছিলাম। আমরা দেখতে পেয়েছি সেই সংস্থা সেই ফুটপাথ থেকেই ওঠাচ্ছে, আমাদের কংক্রিট কাজটাকে উঠিয়ে নিয়ে সেই মেটেরিয়ালস দিয়েই আবার কাজ করছে। তার জন্য আমরা বিভিন্ন ওয়ার্ডে আমাদের তরফ থেকে ভাড়া তৈরি হয়, আমরা দেখি, সেটা সরজমিনে দেখি। এবং আজকে ইসলামপুর পৌরসভার আমাদের চেয়ারম্যান সাহেবের অনুমতিক্রমে ইসলামপুরে আমাদের যত সমস্ত কাউন্সিলর এসে পিডব্লিউ ইঞ্জিনিয়ার ছিল এবং ঠিকাদার সংস্থাও ছিল। এখানে ঠিকাদার সংস্থাকে যখন আমরা প্রশ্ন করি, আমাদের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, যখন টেকনিক্যাল প্রশ্ন করা হয় উনি কার্যত স্বীকার করে নিয়েছে ওনার কাজে ত্রুটি রয়েছে। উনি কার্যত স্বীকার করে নিয়েছে যদি কিছু ভুল থেকে থাকে তাহলে আমরা রেকটিফিকেশন করব। তাহলে ওনার ভুলের যেটা করেছে সেই খেসারত কি ইসলামপুর শহরবাসী দেবে? কখনোই না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বপ্নের প্রজেক্ট উনি ইসলামপুর শহরকে সাজানোর জন্য চেয়ারম্যান সাহেবের হাত ধরে এই রাস্তা স্যাংশন করেছে। এখানে যাতে এটাকে কেউ যদি কলুষিত না করতে পারে, কোনো ঠিকাদার সংস্থাও বা কোনো ব্যক্তি বিশেষ কলুষিত না করতে পারে, এর জন্য কাউন্সিলররা নিজে দাঁড়িয়ে থেকে এসে তার প্রতিবাদ করেছে এবং কার্যত ঠিকাদার সংস্থা স্বীকার করে নিয়েছে আমাদের ভুল ত্রুটি যেটা হয়েছে। এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের তত্ত্বাবধানে, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সাহেবের তত্ত্বাবধানে আগামী মঙ্গলবার সরজমিনে, যেখানে সব আধিকারিকরা থাকবেন, ঠিকাদার সংস্থা থাকবে, কাউন্সিলররা থাকবে, সবাই মিলে আমরা দেখব যেখানে যেখানে আমাদের অভিযোগ আছে সেই অভিযোগটা আমরা তুলে ধরবো এবং অভিযোগের ভিত্তিতে যদি সঠিক প্রমাণ হয় সেটাও সবার সামনে আলোচনা হবে এবং সেক্ষেত্রে কাজটা কী ওয়েতে হবে, যদি কাজটা যদি স্যাংশন বরাদ্দ কম থাকে আবার রেকটিফিকেশন করা যায় কিনা, সেই রেকটিফিকেশন করে সম্পূর্ণ করে যা প্রসিডিউর আছে কাজটা করতে হবে। আপাততভাবে ইসলামপুর শহরে যেখানে যেখানে খোঁড়া হয়েছে যাতে মানুষের দুর্ঘটনা না হয় সেই জায়গাগুলো ফিলিং করা হবে। বাকি কাজ মঙ্গলবার পর্যন্ত ইঞ্জিনিয়ার সাহেব বলে দিলেন, মঙ্গলবার পর্যন্ত কাজটা বন্ধ থাকবে। কি মনে হচ্ছে, কাজে কি নিম্নমানের কাজ হচ্ছে? দেখুন, আমরা প্রাথমিকভাবে যেটা দেখেছি আমাদের মনে হয়েছে কাজটা নিম্নমানের হচ্ছে। আমরা প্রাথমিকভাবে যেটা দেখতে পেয়েছি, ইসলামপুর শহরের স্বপ্ন একটা সুন্দর একটা রাস্তা হবে যেখানে রেলিং হবে, ফুটপাথ হবে, বাইপাস হবে। উনি এখনই বললেন যে বাইপাস নাকি বাস স্ট্যান্ড হবে, বিলুন বলে ওই সাইডে হবে না, কলেজ ওই সাইডে হবে না, ফুটপাথ হবে না, তো সেখানে হবে না, তাহলে এরকম করে কেন শিডিউল হবে? এখানে একটা অসঙ্গতি আমরা দেখতে পেয়েছি। ইসলামপুর শহরের মানুষের সেন্টিমেন্ট নিয়ে কখনোই খেলা যাবে না। আবারও বলছি, ইসলামপুর শহরকে যারা কলুষিত করার চেষ্টা করবেন, আমরা তৃণমূল কংগ্রেসের দল হয়ে যাতে কলুষিত না হয় তার জন্য তীব্র প্রতিবাদ করি। সব কাউন্সিলররা দাঁড়িয়েছে, আমরা প্রতিবাদ করছি এবং এইটার সঠিক তদন্ত চাই এবং ইসলামপুর শহর মানুষ একটা সুন্দর রাস্তা উপহার পাবে। এর জন্যই আমরা আন্দোলন চালিয়ে যাব। যে এই ধরনের ঠিকাদারের কারণে তো দলের বদনাম হচ্ছে, যাতে দলের বদনাম না হয় এর জন্যই দেখুন আমরা তৃণমূল কংগ্রেস করি। আমার ওয়ার্ড 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমি একটা দলীয় পদে রয়েছি। যাতে দলের বদনাম না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ স্যাংশন করেছেন, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, চেয়ারম্যান সাহেবের হয়ে যাতে বদনাম না হয়, আমরা তো সরজমিনে তৃণমূল কংগ্রেসের হয়ে আমরা তো ভাড়া তৈরি করেছি কাজ, আপনারা দেখেছেন আপনারা খবরে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত না করতে পারে, কোনো রাজনীতি চক্রান্ত না থেকে থাকে এবং মানুষ যাতে পরিষেবা পায়, এর জন্যই আমরা দাঁড়িয়েছি প্রতিবাদ। আমার নাম বিক্রম দাস, আমি 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলের প্রতিনিধি, ইসলামপুর টাউন যুব প্রেসিডেন্ট। ধন্যবাদ। হাজি মুজাফফর হোসেন রয়েছে ইসলামপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। বলছিলাম, আপনাকে প্রথম থেকেই দেখা গেছে যে রাস্তার যে বিষয় রয়েছে সম্প্রসারণের দুদিকেই যে সম্প্রসারণের নিচে বিভিন্ন বিষয়ে ত্রুটির বিষয় নিয়ে আপনারা কিন্তু পিডব্লিউ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যিনি রয়েছে তার সাথে সাক্ষাৎ। আজকে কি কথোপকথন হলো মূলত? এর আগে আমরা যখন এসেছিলাম তখন যারা কাজটা করছে তারা ছিলেন না, আজকে ওনারা উপস্থিত ছিলেন। ডাইরেক্টলি যেটা বোঝা গেল ওদের কথা অনুযায়ী যে কাজে কোথাও ভুল ত্রুটি আছে, ওনারা স্বীকার করে নিয়েছে যে আমরা যদি কোথাও ভুল ত্রুটি থাকে আমরা ওগুলো শুধরে নিয়ে আবার কাজটাকে ভালোভাবে করব। তো আমরা এখন বলেছি যে কাজ আর আগাবে না যতক্ষণ না ইনকোয়ারিটা হচ্ছে। ইনকোয়ারিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব টাইম দিয়েছে আমাদের মঙ্গলবার দিন 11টার সময় আমরা সরজমিনে যাব। কাউন্সিলর এবং পিডব্লিউডির আধিকারিকরা এবং যে সংস্থা নিয়েছে কাজ ওনারা সবাই মিলে
আমরা যে যেই জায়গাগুলোতে ত্রুটি খুঁজে পেয়েছি সেই জায়গাগুলো দেখাবো। দেখার পর যদি মনে হয় যেখানে সত্যিকারের ত্রুটি রয়েছে ওগুলোকে ঠিক করা হবে এবং মঙ্গলবার অবধি কাজ বন্ধ থাকবে। শুধু ওই সব জায়গায় কাজ হবে যে জায়গায় কোনো দুর্ঘটনা উঁচু নিচু রয়েছে, যেহেতু সাইডগুলো কাটছে, উঁচু নিচু টোটো চলছে, রিক্সা চলছে, মোটর সাইকেল চলছে, যাতে মানুষের অসুবিধা না হয়। আপাতত আজকাল 2-3 দিন এইভাবেই এই কাজগুলো চলবে। মঙ্গলবারে সম্পূর্ণরূপে ইনকোয়ারি হওয়ার পরে তারপরেই কাজ আগাবে। বলছিলাম রাজ্য সরকারের পক্ষ থেকে এত বড় একটা টাকা বরাদ্দ, 24 কোটি টাকা, অনেক বড় একটা অ্যামাউন্ট, সেই এত টাকা বরাদ্দ করার পরে রাস্তার কাজে এরকম একটা ত্রুটি দেখা যাচ্ছে, সেখানে কি কোথাও কোনো ইম্প্যাক্ট পড়তে পারে? এই ঠিকাদাররা এত টাকা পেয়েও ঠিকমতো কাজ করছেন না, এই বিষয়ে কি বলবেন? দেখেন, এটা অভিযোগ আমাদের বাধ্য হয়ে করতে হচ্ছে, কারণ যে কাজ দেখার দায়িত্ব আমাদের নয়। কাজ দেখার পিডব্লিউডি একটা অফিস রয়েছে, তারাই পিডব্লিউডির কাজটাকে দেখবে। যেমন আমাদের পৌরসভায় কাজ হয়, আমাদের ইঞ্জিনিয়ার এসেই দেখে। আমাদের 3 জন ইঞ্জিনিয়ার রয়েছে, আগে 4 জন ছিল, একজন রিটায়ার হয়েছে, 3 জন রয়েছে, তারা কাজটা দেখে। ঠিক পিডব্লিউডিরও এরকম ইঞ্জিনিয়ার আছে, তারা কাজটা দেখবে। যেহেতু আমরা জনপ্রতিনিধি, আজকে আমাদের কাছে জনগণ অভিযোগ করছে যে রাস্তাঘাট নিম্নমানের হচ্ছে, রাত্রেবেলায় কাজ করা হচ্ছে, আপনাদের এই পাথর তুলে নিয়ে গিয়ে ধুয়ে আবার ওই পাথরকে করে মিক্স করে আপনাদের এখানে ফেলে দেওয়া হচ্ছে। আমরা 2-1 জায়গায় খোঁজ নেওয়ার পর জানতে পারি যে না, অভিযোগটা ঠিকই, তারপরে আমরা এখানে করতে আসছি, যাতে লোক বলতে না পারে যে কাউন্সিলররা টাকা খেয়ে নিয়েছে বা চেয়ারম্যান টাকা খেয়ে নিয়েছে, তাই ভাবে করে রাস্তা চলে গেল। আমরা চাইছি সঠিক তদন্ত হোক, কারণ কন্ট্রাক্টরের যাতে অসুবিধা না হয়। আমরা কন্ট্রাক্টরের অসুবিধা করতে চাই না, আমরা চাই শিডিউলে যা আছে অ্যাজ পার শিডিউল কাজটা হোক সুন্দর সুষ্ঠুভাবে, যাতে সরকারের বদনাম না হয়, যাতে আমাদের কাউন্সিলরদের বদনাম হয়, যাতে ইসলামপুরের মানুষ একটা সুন্দর রাস্তা পায়, সেই রাস্তা দিয়ে যাতে আমরা খুব উপভোগ করতে পারি, এই জন্য আজকে এখানে আসা। ধন্যবাদ আপনাকে। সঞ্জয় দত্তবাবু রয়েছে, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। বলছিলাম, ইসলামপুর শহরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে ইসলামপুর শহরের রাস্তা প্রশস্ত করা হোক, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই কাজ করতে গিয়েই বিভিন্ন জায়গায় ত্রুটি বিচ্যুটি দেখা যাচ্ছে। কোনো জায়গায় রাস্তার প্রশস্ত বেশি হলে কোনো জায়গায় আবার কম, সঠিক এস্টিমেট দিয়ে কাজ করছেন না, যেটা আপনাদের দাবি রয়েছে। মূলত শেষমেশ আজকে যে কথা হলো, তারপরে কি উঠে আসছে বলে মনে হয়? আজকে যেটা কথা হলো তাতে মনে হচ্ছে যে ওরা যে সম্পূর্ণ কাজটার মধ্যে যে ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারের মধ্যে যে একটা সম্পর্ক ছিল না, তা প্রমাণ পাওয়া গেলাম আজকে। কারণ হচ্ছে আমি যখন ইঞ্জিনিয়ারকে বললাম, আমি কতগুলো ব্যাপারটা নিয়ে আমরা আগে ফটো উঠিয়ে নিয়ে এসে ওনাদের সাথে কথা বললাম। ফটোটা নিয়ে দেখানোর পর ওনারা স্বীকার করলো হ্যাঁ যে এটা কাজটার মধ্যে ভুল হয়েছে, বা ওরা স্বীকার করেছে যে এটা ভুল হয়েছে। ওটা আমাদের এখানে শিডিউল আছে রিভার বেড মিশালি, এখানে রিভার বেড মিশালি না দিয়ে আমাদের মিউনিসিপ্যালিটির খোঁড়া মালগুলো দিয়েই এরা করছে, এবং ওখানটায় পন্ড স্যান্ড যেটাকে বলে বালি, পুকুরের বালি দিয়ে এই কাজগুলো করছে। সেটা আমি ওনাদেরকে বললাম যে আপনাদের যে শিডিউলে আছে পন্ড স্যান্ড না রিভার স্যান্ড, সেটা বলুন। বলে রিভার স্যান্ড এখানে কোথায়? রিভার স্যান্ড তো এখানে অনেক আছে, কিন্তু পন্ড স্যান্ড দিয়ে কাজ করছেন। আর আমার মিউনিসিপ্যালিটির যেটা ওই রতনবাবুর সামনে যেটা খুঁড়ে রেখে দিয়েছে, সেই জায়গাটায় উনি টোটালি আমাদের ওই মাটি বা এই পন্ড স্যান্ড দিয়ে এই কাজগুলো করেছে। এটা ওরা স্বীকার করেছে হ্যাঁ ওই কাজটা আমাদের খারাপ হয়েছে। তো ওরা ওই কাজটা উঠিয়ে নিয়ে ওইটা যেহেতু একটা দুর্ঘটনার কোনো ঘটতে পারে, ওই জন্য ওই জায়গাটুকু আমি বলছি, ওই জায়গাটুকু আপনার যেটা অ্যাকচুয়াল শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী আপনার কাজটাকে ঠিক করুন। আর বাদবাকি আপনার মঙ্গলবার দিন আপনার সরজমিন তদন্ত করে আমরা যেই জায়গায় আমাদের ডিসপিউট আছে সেই জায়গায় আপনাদেরকে দেখাবো। প্রয়োজন হলে আপনারা জেসিবি দিয়ে আপনারা সেটাকে খুঁড়ে আমরা দেখাবো। এবং টোটাল জায়গাটাই হয়েছে আমাদের যে কাজটা হয়েছে, টোটাল জায়গাটাই হয়েছে পন্ড স্যান্ড দিয়েই এই ফিলিংস হয়েছে। ফিলিংসটা করার কথা ছিল রিভার স্যান্ড দিয়ে, কিন্তু সেই রিভার স্যান্ডটা না দিয়ে ওরা পন্ড স্যান্ড দিয়ে সেটাকে ফিলিং করেছে। এবং এই ফিলিংটা কতদিন টিকবে না টিকবে সেটা ওনাদেরকে বললাম যে ভবিষ্যতে এইটা হয়তো ধসেও যেতে পারে। কারণ হচ্ছে আমাদের এখানটায় যেটা 10 চাকা না, এখানে হচ্ছে 20 চাকা 25 চাকার গাড়িও সাইড দিয়ে যাতায়াত করে। সেই ক্ষেত্রে কোনো জায়গায় বৃষ্টি অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হলে এই জায়গা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কথাটা আমরা ওনাদেরকে বললাম, ইঞ্জিনিয়ারকে বুঝাতে পারলাম। ইঞ্জিনিয়ার বলে না এটা বসবে না। তো যাই হোক, ওনাদের বলে কম্প্যাক্টটা ভালো হচ্ছে। আমি বললাম আমাদের যে কম্প্যাক্টটা ছিল সেই কম্প্যাক্টটার তুলনায় এই কম্প্যাক্টটা খারাপ হচ্ছে। কারণ হচ্ছে আপনাদের মূলত অভিযোগটা কি? আমাদের মূলত অভিযোগ হচ্ছে যেটা শিডিউলে আছে
যেটা হচ্ছে রিভার স্যান্ড এবং রিভার বেড মিশালি, যে এটাকে ফিলিং করা, সেটা না করে এরা আমাদের মিউনিসিপ্যালিটির যে বেড মিশালিটা রাস্তার পাশে আছে সেটা খুঁড়ে এরা ওটায় কাজ করছে। আমাদের মানে complaint যতটা রাস্তার মাপ ছিল ওটুকু রাস্তার মাপ মতো কাজ না, করছে না, এমনটাও রাস্তা কিছু? কোনো কোনো জায়গায় রাস্তা যেটা আমাদের শিডিউলে ম্যাপে যেটা আছে সেই জায়গায় কোনো জায়গায় ওটা কম হয়েছে, মানে 1450 নেওয়ার কথা, সেই জায়গায় কিছু কিছু জায়গায় মানে যেখানে হচ্ছে ডবল হয়ে হবে, যেটা 4 লাইন হবে, সেই জায়গায় হচ্ছে 1950। হ্যাঁ, আর বাদবাকি যে জায়গাগুলো যে 1450 যেখানে নেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে কোথাও 1200, কোথাও মানে 1100। গোটা রাস্তাটাই নিম্নমানের কাজ হচ্ছে, হ্যাঁ, এমনটা? গোটা রাস্তাটাই একই ধরনের কাজ করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা সাধারণ মানুষের হয়ে প্রতিনিধি হয়ে যারা আমরা আছি এখানটায়, তাদের স্বার্থে যদি আমরা এটা না দেখতে পারি, তাহলে ইসলামপুরে এত বড় এত টাকা দিয়ে একটা প্রজেক্ট দিয়েছে রাজ্য সরকার, সেই প্রজেক্টটাই আমার নষ্ট হয়ে যাবে। কতদিন কাজ বন্ধ থাকবে? না, মঙ্গলবার দিন আমরা সরেজমিন তদন্ত করে মঙ্গলবার অবধি কাজটা, যেটা নতুন করে খোঁড়া যাবে না এবং নতুন করে কোনো মাল মিশানো যাবে না, মঙ্গলবার অবধি আমরা সরেজমিন তদন্ত করে তারপরে কাজটা আপাতত বন্ধ। আপাতত বলব। আপনার নাম? আর ডেটটা উনি আমাদের ইঞ্জিনিয়ার সাহেবই দিয়েছে, ডেটটা মঙ্গলবার। আপনার নাম? সঞ্জয় দত্ত। ধন্যবাদ আপনাকে। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সহপ্রতিনিধি রাজ সানের সাথে আমি দীপ্ত, নিউজ টুডে ইন্ডিয়া, ইসলামপুর।